কেন লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। কেন শিক্ষার নামে দুর্নীতি, মেধা প্রশ্ন ফাঁসের ফাঁদে? কেন হয় না যুবকের চাকরি, হতাশায় নিবৃতে কাঁদে? ক্ষমতার জোরে ধর্ষিত হয় কেন পাশের বাড়ির মেয়ে? কেন খুন গুম নিত্য চালায় যুবকেরা রক্ত নদীতে নেয়ে? কেন ধর্ষিতা হয় অবুঝ শিশু, কেন নির্যাতিতা বঙ্গমা? ধর্ষণ করেও ধর্ষক কেন পেয়ে যায় বলো রাষ্ট্রপতির ক্ষমা? কেন লুট হয়ে যায় জমা টাকা ব্যাংক গচ্ছিত সব ধন? কেন আমার ভোট আমি ছাড়া দিয়ে যায় রে অন্যজন? কেন অরুষের নামে লাল সালু বাবাদের নামে পূজা? মোমবাতি জ্বালিয়ে শান্তি, মৃতের কবরে জ্যান্ত খোঁজা? কেন পীরের ছেলেই পীর হয়ে যায়, নেতার ছেলে নেতা? কেন ধর্মের নামে ভণ্ডামি, রাজনীতির নামে অরাজকতা? কেন ধর্ম ব্যবসায়ী আজ আগাছার মতো বেড়ে ওঠে? কেনই বা ফতুয়ার জোরে ইসলামকে নিচ্ছে লুটে? বাক স্বাধীনতার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গালি, ইসলাম নিয়ে কটূক্তিতে জ্ঞান পাপীরা দেয় করতালি। কেন আমাদের ঘরে আমরাই নিরাপদ নই আজ? কেন মাদক দিয়ে ধ্বংস করছে এই দেশের যুব সমাজ? কেন আইন আদালত থাকতে অপরাধীরা ঘুরে বেড়ায়? কেন স্বাধীন দেশের থানা পুলিশ পাওয়া যায় ভাড়ায়? কেন স্বাধীনতা নেই সুস্থ সংস্কৃতির গল্প কবিতা লিখতে? কেন বিচার ব্যবস্থায় পায় না আজ ন্যায় বিচার দেখতে? কেন স্বৈরাচারের অদৃশ্য শিকল জড়ানো আমাদের পায়? এজন্যই কি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিল বাপ দাদায়? কেন আমাদের এই বিবেকটাকে কভু প্রশ্ন করে দেখি না? কেন এই শহীদ গাজীর সন্তানেরা বিলুপ্ত স্বাধীনতা খুঁজি না? কেন স্বাধীনতার এই ৪৮ রজত জয়ন্তীকালে কেন আমার স্বাধীনতা খুঁজতে হয় আধার জঙ্গলে? কেন নেই আমার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এই দেশে? কোথায় গেল স্বাধীনতা, কোথায় রয়েছে গো ফেসে? বলো বন্ধু বলো, কি দিয়েছে বিগত ৫০ বছরে এই প্রতিবন্ধী নোংরা রাজনীতি আমাদের ঘরে ঘরে? উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে এই দেশটাকে ভালোবেসে জীবন দিয়েছে যারা, সেই নিবেদিত প্রাণ শহীদের আত্মার মাগফিরাত কামনার্থে। বেওয়ারিশ জীবন লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। প্রাণবায়ু উড়ে যাবে যবে আসিও সখা, প্রিয় বন্ধু বান্ধব যত মোর ভাঙ্গাড়ে রে। অগ্নিদৃষ্টি ফেলো না এ পোড়া দেহে, ছিটিও না থুতু মোর নামে। দিও না অভিশাপ আমার মরার পরে, ক্ষমার পরশে আলতো যতনে করিও দাফন মোরে স্নান শেষে। জীবনের গোধূলি লগ্নে পড়ন্ত সন্ধ্যার আরতি তীরে, পথিক যখন ঘরে ফিরে উড়ে যায় পাখি তার আপন নীড়ে। অতীতের পৃষ্ঠা শাশ্বত কালো অন্ধকার আজ খুব মনে পড়ছে। জৌলুসের এই হাট বাজার ছেড়ে দাও মোরে, ভবিষ্যতের মুয়াজ্জিন হেঁকেছে আজান, যেতে হবে বহু বহু দূরে। এসেছে মৃত্যুদূত আমার অগোছালো জীবনে, এলোমেলো সাজানো জীবনের পথ ঘাট ধরে বিধরে। কিরামান কাতিবিন নিয়েছে বিদায়, কেউ ডাকে না নাম ধরে বেওয়ারিশ জীবনের আয়োজনে। শিশু কৈশোর যৌবন বৃদ্ধ এখন লাশ নামে পরিচয় শেষে, মসজিদের মাইক থেকে মানুষের মুখে মুখে। পাল্টাবে তারিখ, আসবে নতুন সাল, পার হবে যুগ শতাব্দীকাল। আমি থাকব না একদিন, প্রকৃতির এই ঝড় বাদলে উল্টে যাবে আমার সাথের খেয়াতরি। দিন বদলে মুছে যাবে আমার অস্তিত্ব, নাম ধাম বংশ পরিচিতি।
প্রকৃতির এই নির্মম সত্যের স্মরণে রেখে গেলাম আপনাদের মাঝে অতৃপ্ত বাসনার কিছু স্মৃতি। মেঘাচ্ছন্ন সোনালী প্রভাত, সত্য সন্ধানী কোনো পথিক এই লেখায় পায় যদি অনুপ্রেরণা, জলসা ঘরের চাবি করিও দোয়া, পাঠিও ফাতেহা আমার কবর পার। ইতি তোমাদের নাজমুল ইসলাম। উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে প্রিয় মামা তুহিন আলম। সুস্বাগতম নবরত্ন নতুন জীবনে। ক্ষোভক্ষণ লিখেছেন নাজমুল ইসলাম। ছিলাম না কখনোই কোনোদিন কোনো কালে সুখের রাজ্যে, আমি তোমাদের কেউ নই। যারা সকাল সন্ধে রাত অষ্টক্ষণ ব্যস্ত ফোটাতে কাগজের বুকে কালো কালো রঙিন হরফে প্রেমানন্দ যোগানন্দ মহাকাব্য কথার ঢেউ। ব্যাঙের ছাতা কেছোর বাসরে অযথা ফেউ, কঞ্চি হাতে বাজায় বাঁশি নুরা পাগলা সেও। অসম্ভবের যুগে জন্মেছি ভাই বাংলাতে, তাই বলে কি নোয়াতে হবে হবে তব শির। সত্য প্রকাশে আপোষহীন যদি নোনতা লাগে, মানি না কারো খবরদারি, আমি বিশ্বজয়ী বীর। ভিনদেশি মুদখোর মুরগিচোর প্রভুদের দরবারে বাংলা আমার চির বসন্তের লাল সবুজের ভুঁই। কত গাউস কুতুব ঢুকেছে মাথা সমাদরে, শোনো ভায়া মুসলিম আমি ধরনের বুকে ফুটন্ত জুঁই। মনে রেখো বলি কথা আমি আম জনতার দলে, হেলায় খেলায় সারাটি জনম বিশ্ব যাদের, ঘুরে ফিরে রক্ষক হয়ে বক্ষকের জাতা কলে। পিষ্ট হই জিন্দা হই নিত্য ফিরে মৃত্যু কোলে ডুবে, করে আঘাত বুকে পিঠে আইনের মার প্যাচে। ব্যথায় কুকড়ে ফুটে ওঠে তখন অভাগিনীর মুখে হাজার বঞ্চিত মানুষের প্রতিবাদের খই। লোকালয়ে বনায়নে ক্লান্ত চরণে নিত্য জেগে রই। হে বন্ধু আমি তোমাদের কোনো চাটুকারের নই। জীর্ণ শীর্ণ কুটিরে আমি প্রান্ত সীমার লোক, আজন্মকাল ধরে টুটি চেপে চুষছে যাদের, কালকে উঠে গোখরো ফনায় রক্তচোষা চোখ। পথের শেষে দাঁড়িয়ে থাকা সাদা কাফন, এক টুকরো গোশত বিলাও তোমরা তাদের। আমি সেই অভাগার বিপ্লবী সুরের দাফন, ক্ষুদিত হৃদয়ের করুণ চাহনি ব্যথার মাতম। অপ্রকাশিত অস্পষ্ট আদমের আপ্লুত যাতন, রূপার পাত্র সোনার মেডেল পাবার মতো জমকালো নিস্তে কাব্য লিখিনি তত। নাম কুড়াতে সকাল বিকেল দুপুর শত শত, ভূতের পেখম কাকের সুর তোমরা লিখেছ যত। হাততালিয়ার ফুলের মাল্য গলায় পড়েছ কত, আমার লেখা কণ্ঠ ধমনীতে ব্যথা সর্বাঙ্গে ক্ষত। বোদ্ধার দল বলুক মারুক কাটুক ছাটুক যেন তেন, আমি চাই অজস্র বনি আদম বঞ্চিত পথ হারারা আলোর মিনার দীপ্ত শপথ পথ খুঁজে পায় যেন। সগর্বে উচ্চারিত স্বাধীনতার সুর পাই যেন হেন। রঙের মঞ্চে কামনার হাস্যরসে আসর জমাতে বাঁকা নয়নের করুণ চাহনি কখনো শিখিনি আমি। মোর যত তপস্যা চেয়েছে শুধু জাগাতে মানুষ, দিনক্ষণ দিবানিশি প্রত্যেকটি দিবস জামি। কলমের খোঁচায় নিত্য জাগায় মরু শারদুল মাঘি। আমি জালিম শোষকের করুণ পতন চেয়েছি, যুগের পর যুগ বছরের পর বছর প্রতিটি রাত্রি দিন। কাব্যে কথায় সুরের ঝংকারে শুতে চেয়েছি সর্বহারা সর্বাঙ্গহারা অসহায় মজলুমের ঋণ। আমাতেই আমি বাজাই সদা ওদের পতনের বিন। আমি তো চাইনি ডাক নাম বংশ যশ খ্যাতি সস্তা, কলস ভক্তি পাতিল ভরা রয়েছে পড়ে ঘরে বস্তা বস্তা। ঘাড় মোটকে নিত্য যাদের বানিয়ে খাচ্ছ খাস্তা, দেখাতে চেয়েছি সিরাতাল মুস্তাকিমের রাস্তা। চিরশান্তির মোহনা চলে গেছে সোজা সাপটা। নেই নাম ডাক মানুষটা খাটো, নেতা নই বড় সড়ো, বাসনে কাঁপে না পিছে ঢালা রাজপথ থর থর। ঘরের কোণে নীরব থাকিনি পদ পদবীর লোভে, থেকেছি সরব নিত্য কাব্য বিষ কথায় ক্ষোভে। লিখে চলেছি বলে চলেছি মরম যাতনার জোশে।
জ্ঞানীগুণী সাধক খাদক দরবেশ কাব্যগুরু, চোখ বুঝলে অতীত তাহলে হয় কি হবে বলো। লেখার মাঝে যদি না থাকে সত্যের ভুরুমর, বঞ্চিত স্বপ্নের কাঙ্ক্ষিত সুর উজ্জ্বল ঝলমল, না হয় যেন শত তপস্যার সাধের জনম এলোমেলো। বুকের ভেতর হাজারো বদ্ধ ব্যথা, বোবা কান্না ঘরে, আষাঢ় শেষে চৈত্রের দিনে অবিরাম খেলা করে। ডানা ভাঙা বুকে তীর সুখ পাখিটা আসবে কবে, এই স্বাধীন আমার জন্মভূমির প্রতি ঘরে ঘরে। বুকের পাঁজরে অষ্টপ্রহর নষ্ট করে হর হামেশা দেনা, বঞ্চিতের হাহাকার নীল বেদনার কষ্টেরা দেয় হানা। কৃষাণ মজুর কামার তাঁতি মুটে কবে পাবে তাঁর, শরীরের নোনা ঘাম ঝরা মজুরি 32 আনা। শয়নে স্বপনে হৃদয়ে গহীনে দুলোকে ভুলোকে আশাহত অজস্র আদমের স্বপ্নেরা দেয় উঁকি। অরুণ তরুণ নিত্য নতুন নবীন আর নেবে কবে, অধিকার আদায়ের রুখে দাঁড়াবার ঝুঁকি। লাখো লাখো হৃদয়ের গভীরে এঁকে দিতে চাই সোনালি অতীত আশার নূর রাশেদা যুগের ছবি। আসিবে ওমর খালিদ খিলাফতের অপেক্ষাতে, স্বপ্নে বিভোর আমি আপনারই দেয়া উপাধি, বঞ্চিত অজস্র আদমের হতভাগা ডিজেল কবি। প্রস্থান লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। মৃত্যুদূত আসবে যখন আমায় সঙ্গে নিতে, হয়তো তখন থাকবো আমি রং তামাশায় মেতে। দেবে না আরেকটু সময় দেখতে তোমার মুখ, পাথর চোখে থাকবে ঝুলে কত না পাওয়া সুখ। এলোমেলো অগোছালো এ জীবন নদীর ঘাটে, সব কিছুরই অন্ত হবে ভানু যখন পড়বে পাটে। থাকবে না আর ব্যস্ত কোনো এই জীবনের তরে, সবাই থাকবে সবার মতো সবার নিজ নিজ ঘরে। কেবা আর রাখবে মনে থাকবেই বা কতক্ষণ, সময়টুকু ফুরাতে লাগবে সময় যতক্ষণ। সীমাহীন এই তমিজরাতে কবর দেশে একা ভুই চাপাতের কিনার শেষে একলা পড়ে থাকা, হয়তোবা কারো মোনাজাতে আসবো একটুখানি, অভিশাপে কারো ঠোঁটে পড়বে কবরের মাটি। ফেরেশতা এসে বলবে, ওহে ওঠো করিম মিয়া, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল বা কে ছিল? বামপন্থীদের নয়নমণি আমি তাদের নেতা, কেমন করে উত্তর দেব এই প্রশ্নের যথা? হায় আফসোস, সেদিন আমার বিরাট ক্ষমতা, অনেক কিছু আসবে না কো আর কোনো কাজে। পড়শি পাড়ের জীর্ণ মানুষ আমায় বলবে ডেকে, আজকে আমার অধিকারটুকু দাও 16 আনা ফিরে। বাদাম কিনেছি 2 টাকার, খেয়েছি 4টি বেশি, বুঝিনি এই ছোট্ট হিসাব দিতে হবে এতখানি। কার গাছের আম খেয়েছি, খেয়েছি পরের ডাব, হাসি তামাশায় বুঝিনি সেদিন এগুলোও পাপ। জমি জমা বিত্ত করি, সুদ ঘোষ খাচ্ছ পরের কত কিছু, শেষ করেছ রং তামাশায় দিয়ে শুধু হিসু। 13 বারের হজের সওয়াব থাকতে পারে তোমার আমল নামায়, কোটি টাকার জাকাত দিয়ে হয়েছ দাতা জামাই। আজকে এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব দিয়ে যাও, কি করেছ যৌবনকাল হিসাব সেটারও দাও। এই কথাগুলো অনেক নতুন, অনেক পুরাতন। অনুভূতিগুলি মরে গেছে, পুড়ে গেছে মন, কাটছে না দাগ হৃদয় মাঝে, ভাবছি না যাব মরে। সুনিশ্চিত মৃত্যু ভুলে থাকছি রং তামাশায় মেতে, নিলাম হয়ে যাবে আমার সাধের রক্ত জলের বাড়ি। থাকবে পরে অনেক টাকা, জমি জমা আর গাড়ি। ভাগ করবে আমার গায়ের জামা চুল চেরা ভাগে, কেউ নেবে না কর্মফলের একটু সমান ত্যাগে। যাদের জন্য গড়েছি আমি কত, কতই না কিছু, আজ আর কেউ নেয় না খবর। ব্যস্ত সবাই নিয়ে যে যার ইস্যু। মাফ করে দাও ও ভায়া, আছো যত মোর প্রিয়,
থাকতে জীবন প্রভুর কাছে নত হওয়াই শ্রেয়। রূপ যৌবন টাকা পয়সা ক্ষমতা চিরদিনের নয়। কথাগুলো অনেক সহজ, অনেক ছোট মনে হয়। এটাই সত্য, এটাই চির অম্লান, চরাচর এই বিশ্বময়। স্বাধীনতার পায়ে বেড়ি, লিখেছেন নাজমুল ইসলাম। এখনো যদি চুপ থাকো, আর মুখ খুলবে কবে? কবর খুঁড়ে শহীদরা দাঁড়িয়ে গেলে তবে। গোরস্তানের মিছিল দেখো, চিতায় চিতায় জ্বলে। মাজলুমের ওই কান্না শোনো, মিনার ভেসে আসে। বুক পেতে ফের দাঁড়াও যদি নূর হোসেনের মতো। পালিয়ে যাবে, তলিয়ে যাবে স্বৈরাচারী যত। একে একে যাচ্ছে নিবে প্রদীপ শত শত। মুখ গুমড়ে কাঁদছে দেখো বনি আদম কত। অগ্নিশিখা ফের জ্বালাও তিতুমিরের মতো। গর্জে উঠুক শেরে বাংলা, শহীদ জিয়া যত। কোথায় তোমরা? নকশি কাঁথা শীতল পাটির মাঠ। সাজের মাঝে হারিয়ে গেছে কুয়াশা ভেজা ঘাট। স্বাধীন দেশে এরা কারা? জিম্মি জাতির প্রাণ। কোন শকুনের স্বপ্ন দোষে সবুজের বুকে পরে ঝরে রক্ত ভেজা স্নান। ভাসানী মুজিব কোথায়? তোমরা আসবে নাকি ফিরে? উঠেছে পাল্লায় তোমাদের স্বপ্ন আমাদের জীবনের দামে। এখানে পাঞ্জিরি জাগে না, হয় না হুঁশিয়ার কাণ্ডারি। তিমির রাতে ব্যথিত ডাহুক ৩০ লক্ষ ঋণে। ৩ লক্ষ সম্ভ্রম শুধুই শুনেছি কানে। মীর জাফরের রক্তের তেজে ঘসেটি বেগম দেখো আজ ঘরে ঘরে। ধর্মের বাণী কেঁদে মরে চাপার জোরে। ব্যস্ত আছে মোল্লা পুরোহিত টিকলি টোপর জুব্বা গোল টুপি নিয়ে। ধর্মের কাজ ওরাই করেছে দিয়ে গায়ে আবা। বলির পাঠা হচ্ছে সদা আম জনতা। উহাদের শুধু দায় মিলাদ কিয়াম। আগরবাতি কম্পুর বড়ই পাতার উষ্ণ জলে জীবন্ত মানব কবর দেয়া। কফটা চোখের জলে একটি স্বপ্নের সমাধি। জানবে না কেউ, বুঝবে না কেউ। 2 দিন বাদেই ভুলে যাবে সবই। হচ্ছে দেশ বিসর্জন, বলবে না কথা, জাগবে না তুমি। চেয়ে দেখো আজ স্বাধীনতার পায়ে বেড়ি। উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে আজাদী সংগ্রামী শহীদ আবরার ফাহাদ। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। জান্নাতে হোক আপনার চিরবাসস্থান। বাবা, লিখেছেন নাজমুল ইসলাম। ঘুমিয়ে গেছে বাবা আমার অচিনপুরের গহ্বরে। আর কোনোদিন হবে না দেখা ধরনীর এই সংসারে। ভরাট গলায় নিচু স্বরে মিষ্টি করে আর ডাকবে না। আলতো করে বুলিয়ে পরশ আর আদর করবে না। বলবে না আর আদর করে, ও বাজান আমার কাছে আয়। উস্কো চুলে বুলিয়ে হাত বলবে না বকেছে কি তোর মায়। বলবে না আর খেলতে গিয়ে করিসনে মারামারি। গাছের ডালে পাখির বাসা, খবরদার পারতে যাবিনি। নদীর জলে খেলতে গিয়ে করবিনে ডুবোডুবি। ওতে কিন্তু কবির থাকে, তোর দাদু দেখেছে আমি দেখিনি। খোকারে পশ্চিম পাড়ার বল্টুদের ছলে হাই আনতে যেন যাসনে বাবুদের ওই পাঁচিল ঘেরা গায়ে। আম পাতা, জামরুল, কাঁঠাল, পেঁপে আর কলা আল্লাহর কিরে বাজার থেকে আনবো কিনে, দিচ্ছি তোরে কথা। সন্ধ্যার আগে ফিরিস বাড়ি, গরু আনতে হবে। নইলে কিন্তু তোর মা ভাত দেবে না আজ রাতে। ভাঙবে তোর পিঠের উপর
যা হাতের কাছে পাবে। আমার উপরেও মান অভিমান তুলবে তোর পিঠের ছালে। খোকা, অনেক বড় হবি রে তুই, আমায় কথা দে। শক্তিতে শুধু নয় রে বাজান, বিদ্যে আর বুদ্ধিতে। অনেক হিসাব নিতে হবে আমাদের রক্তের ঘামে। এই বাস্তব হেঁটেই মরেছে তোর দাদু বাবুদের অত্যাচারে। উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন শেখ আব্দুর রহিম বাগেরহাটি রহমতুল্লাহ আলাইহি। জান্নাতেই হোক আপনার চিরবাসস্থান। পাজর ভাঙা গানে লিখেছেন নজমুল ইসলাম। স্বাধীনতা তুমি কত দূরে, দৃষ্টির সীমানায় হর রোজ খুঁজে চলি। হাতের নাগালের চপ চপ রক্তে, কানে বাজে শুধু ধর্ষিতার আহাজারি। শিশিরের সকাল দুবলার চরে, হিমেল প্রবাহে ফাল্গুনি বায়ু করেছে ভারী। বঞ্চিত মানুষের ধুধু বাস্তব হেঁটে নিশিভোজীরা ক্লান্ত চরণে। তারার বুকে এঁকে দেয় চুম্বন নয়নের জলে। মাতৃত্বের ক্ষুধা নিবারণ হয় পঙ্গু শিশুর দুধ বর্গা দিয়ে। কোথায় তুমি দেখা দাও অভাগারে, নাকি এদেশ ছেড়ে সীমান্তের অপারে? তোমার পায়ে পরানো শিকল দুহাতে বেড়ি, মিথ্যে আবেশে পাপের বোঝা 16ই ডিসেম্বরে। শুকনো কুসুম কাননের মাখামাখি, বছর শেষে খালি চরণে প্রভাত ফেরি শুধুই মিছামিছি। আমার স্বাধীনতা অভিশাপ লাগে, গতরে আমার ক্ষুদিত ফোসকা পড়ে। লাগামহীন দ্রব্যমূল্যে এক মুঠো ভাত ওঠে না মুখে। ক্ষুধা দিয়ে সেহরি খেয়ে ইফতার করি দুঃখে। স্বৈরাচার পোয়াতি হয় প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গমে। গণতান্ত্রিক অধিকার এখানে আবার ভোট হয়ে যায় হাহা মধ্য রজনীতে। বলতো ওড়ে খোড়ো, ওপারে কেন পালিত হয় স্বাধীনতার রজত জয়ন্তী? জন্মান্তরের স্বাধীন ভূমি কেন দাদা বাবুদের দাবি? আমার ভাগে রক্ত রেখে কেন ভারতের তোষামোদি? কুলুপ এটে মুখে কেন ভায়া ওই পারের খবরদারি? মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কেন ওপারের দালালিতে? জাতীয় সঙ্গীত সেটাও নাকি লম্পটের দখলে? কেন এপারের বায়োস্কোপ চলে ওপারের কাঠিতে? ভাস্কর্য তোরণ কেন ভিনদেশি শকুনদের আদলে? আমাদের সব কিছুতেই ভাগ আছে ভারতের। নির্লজ্জ বেহায়া মন্ত্রীরা এমন কথা কেন বলে? দেশদ্রোহী প্রিয়া সাহারা কেন বিষ ছড়ায় এদেশের মাটিতে? কেন ইসলামিক ফাউন্ডেশন ইসকনের বেহায়া ইমামের দখলে? কেনই বা বিশ্ব সন্ত্রাসী বর্বর জঙ্গিরা কান মোলে অভাগা জাতির বারে বারে? মসজিদ মাদ্রাসা ইসলাম নিয়ে কটূক্তি কেন হর হামেশা হলুদ মিডিয়ার আতুর ঘরে? চারিদিকে আগাছা সব বুদবুদিয়ে ওঠে কেন ওপারের শিয়ালের ডাকে? তেল গ্যাস বিদ্যুৎ কেন ওপারে যায় বাংলাকে অভুক্ত রেখে? হাজার ভারতী যুবক এদেশের চাকরিতে, তবে কেন বেকারত্বের জুতা খসে পিচ ঢালা রাজপথে? কেন সার্টিফিকেট পাওয়া যায় ঝালমুড়ির ঠোঙ্গাতে? হকারের ট্যাক্স তবে যায় কার কার ঘরে? বলো হে অন্ধ বিবেক, হাঁটুর চশমা খুলে ৬৭,০০০ টাকা ঋণের বোঝা কেন আমার ঘাড়ে? কেন তিস্তায় বাঁধ ওঠে যখন খুশি তখন? বাবুরা কেন ফারাক্কার পানিতে মারে? ফেলানিরা কেন ঝুলে থাকে সীমান্তের কাঁটাতারে? বাংলার কেন ঘুম ভাঙে স্বজাতির লাশের গন্ধ শুকে? ছোট্ট শিশু স্নান হয় কেন ধর্ষকের রক্তে? জসিমউদ্দিনের নকশি কাতার মাঠে
ফররুকের প্রভাতে তবে এসো, নজরুলের অগ্নিবীণাতে পছন্দ হয়নি তোমার তবে। এসো বুকের ছাতি বিলিয়ে দিলাম পাজর ভাঙা গানে, ৪৮ বছর ধরে খুঁজি তোমার হার জিরে জিরে, জীর্ণ রুগ্ন কণ্ঠনালী চিরে। প্রিয় স্বাধীনতা, তুমি শুধু একটিবার আবার এসো ফিরে। উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামী নিবেদিত প্রাণ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহর দরবারে। পরাণ পাখি লিখেছেন নাজমুল ইসলাম। দিনে দিনে হচ্ছে বড় ছোট্ট আমার পরাণ পাখি। এই তো সেদিন মধ্যাহ্নে এসেছিল মেলে দুটি আখি, মিষ্টি সুরে গান করে সে ভোর বিহানের আগে। সুরের পরশে মাতিয়ে রাখে সবার কাছে কিবা দূরে। এখন সে কোরআন শেখে সূর্য জাগা ভোরে। বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবিও লিখতে জানে। দাদু তার খেলার সাথী, পড়ার ফাঁকে ফাঁকে একটু লিখে দৌড়ে গিয়ে সবাইকে দেখিয়ে আসে। মায়ের কুলে ঘুমায় সদা কালামা শাহাদাত পাঠে। ঘুমের দোয়া শিখেছে সে আলতো করে উঁচু স্বরে পড়ে। নামাজ পড়ে দাদির সাথে সময় হওয়ার আগে। নামাজ শেষে মুনাজাতে দোয়া করতেও জানে। নানা নানু আসলে পরে নাওয়া খাওয়া ভুলে খেলনাগুলো একে একে দেখাতে তার হবে। মাতিয়ে রাখে আমার বাগান, ফুলের পরাগ মেখে প্রজাপতির নীল ডানায় এঘর ওঘর উড়ে বেড়ায় সে। অনেক বড় হবে তুমি ধরনীর এই গোলবাগে, শক্তিতে শুধু নয় রে মা, বিদ্যে আর বুদ্ধিতে তোমার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আল্লাহ তোমার সহায় হোক আমার মনে প্রাণে আশা। দোয়া ছাড়া কি আর দেব, নেই তো কিছু দামি। আল্লাহ তোমায় রহম করুক এই কামনা করি। হাজার আশিস পড়ুক ঝরে তোমার চতুর্থ জন্মদিনে। 23 জানুয়ারি বুধবার দুপুরে তোমার আসার এই দিনে। উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে কলিজার টুকরা সিদরাতুল মুনতাহার চতুর্থ জন্মদিনে। জীবনের পরপারে লিখেছেন নাজমুল ইসলাম। হঠাৎ যদি কখনো সূর্যটা দাঁত কেলিয়ে পশ্চিম দিকে হাসে, তুমি কি শিশু নাকি ভরা যৌবন? দুরন্ত কৈশোরে ঝকঝকে শরীর মখমলের রেশমি সুতায় গাঁথা, উপরিভাগের চামড়া মসৃণ দীঘল কালো রেশমি কেশ, পটল চেরা হরিণ শাবক নয়নে ভারী রঙ্গলা চশমা। বড় বেশি ভারী চরণ দুখানি বহিতে চাহিনা দেহখানি। কোথায় পালাবে সখা তুমি? ভেবে নিও দুনিয়ার ক্রান্তিকাল অনন্ত যাত্রা। সমাপনী কোকিল দিয়ে যায় বার্তা, ঝরা পাতার ফাল্গুনি হাওয়া। নীলখামে এসেছে চিঠি, সাদা থান আগরবাতি, গোপুর দুয়ারে দাঁড়িয়ে চার পেয়ালা। জীবনের পরবাসে ভুলে গেলে স্রষ্টার কথা, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। ভুলে গেলে তার আনুগত্যের কথা, ভুলে গেলে তুমি তার গোলাম, তুমি তার দাস। নাকি শূন্য হস্তে পাড়ি দেবে তরি অথই গঙ্গবার। পাপের থলে পূর্ণ শূন্য আমলের পাতা, এলোমেলো জীবনের গলি রঙিন নায়ের মাঝি। বড়ই পাতার গরম জলে উষ্ণতা পাবে কি? খাটিয়ে পাল যাচ্ছ কোথা, দিচ্ছে সময় হাত ছানি। আর উপেক্ষা করো না মুয়াজ্জিনের ধ্বনি। মিনার হতে আসছে ভেসে জীবনের জয়গান, তিমির রাতের চাদর জড়িয়ে আধারের মাখামাখি। না জানি কখন মৃত্যুদূত মারবে ছোবল, সাবধান
তুমি হও যত জ্ঞানী, সাদা কি বা কালো, দুঃখী কি সুখী, একই প্রশ্ন উত্তর, আসা যাওয়া সমান সমভাগী। কৃষক চামার মুচি, জেলে তাঁতি কামার কুমোর, শিক্ষাবিদ চাকর বাকর মন্ত্রী, মাথা নত করতেই হবে ওই পুণ্যের ঘরে। তখনই তুমি সফল কামী, উভয় কালে জীবনের পরপারে। শোনো মোর ভাই, লিখেছেন নজমুল ইসলাম, কাব্যগ্রন্থ মলাটবন্ধ কান্নায়। একটি মূর্তি বানিও তোমরা আমার মরার পরে, জীর্ণ শীর্ণ ক্ষুধার জ্বালায় মরছি যখন যবে। বানিও তোমরা একটি মিনার ওই ধর্ষিতার স্মরণে, খাবলে খুবলে খাইছ যাদের তোমরা মিলেমিশে। ওই কৃষকের ভাস্কর্যে দিও ফুলের মালা, সিন্ডিকেটে ফসলের মৃত্যুতে যখন বেড়েছে পেটের জ্বালা। দিনমজুরের গায়ের জামা রেখো জাদুঘরে, মরছে তাঁতি কামার কুমোর আরও কত জেলে। ঝুলিয়ে রেখো মোর সনদখানা পার্লামেন্টের দরে, বেকারত্বে মরছে যারা ঠিক তাদের নামে নামে। প্রতিশ্রুতির জাবর কাটে পাতি নেতা যখন, গণভবনের নাম বদলে নৃত্যশালা রাখতে মন চায় তখন। আইনের ওই পাঠশালায় শিক্ষক যখন মাসি, ক্ষমতার বলে টাকার জোরে আমারই রক্তে লেখে ফাঁসি। কত কুড়ি আজ অনাদরে অঙ্কুরে যাচ্ছে ঝড়ে, কত স্বপ্ন দেখছে না আলো ওই সমাজের তরে। কত ব্যথা বুকে নিয়ে কাঁদছে বনি আদম, কত বঞ্চিত পথের পাড়ে অবলীলায় করছে মাতম। শোনো মোর ভাই, বিনয় করে বলছি কর জোড়ে, আমার কিডনি হার্ট আর কলিজা বিক্রি করে ওই শালাদের দিও তোমরা একটা চশমা কিনে। জালিম শাসক অত্যাচারী আছে যত পাড়ায়, খনি ধর্ষক নরু পশুরা মাজলুমের রক্ত মাড়ায়। এক চোখা ওই পুঁজিপতি আছে যত ভাই, অভুক্ত রেখে পড়শি যারা কুরমা পোলাও খায়। উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে কলিজার টুকরা ওমর তিলমে সানি। হে আল্লাহ, তাকে ভালো রেখো তোমার রহমতের চাদরে। তোমারই ভবিষ্যৎ, লিখেছেন নজমুল ইসলাম, কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। মন্দ যত বিরাজমান এই দেশ সমাজের তরে, দেখেও আমি না দেখে চোখ বুজে যাই হেঁটে। যাচ্ছে গোল্লায় পরের ছেলে, আমার তাতে কি? আমি তো ভাই বেশ আছি নিয়ে বউ পুত জি। সাথেও নাই পাছেও নাই করি না রাজনীতি, গোল টুপি আর জুব্বা পরে মসজিদে যাই দিন রাতি। গাজার আড্ডা ধুমচে চলে পাবজি খেলার ফাঁকে। স্কুল কলেজ বন্ধ তাই বছর কাটছে একই শীতে। এইটা আজ গ্রাম বাংলার প্রায় সব ঘরের চিত্র। তেলে জলে মিশে গিয়ে ভাগ ছাগলের মিত্র। খুন হত্যা ধর্ষণের নেইকো জুড়ি আজ, অনিষ্টকারী মানুষগুলোর আজ মাথায় বড় তাজ। সবাই যদি চুপটি করে নীরব থাকে প্রাণ ভয়ে, হিসেব করে লাইক দেই কমেন্ট করি হুশ করে। শেয়ার করা হয় না আমার ভিন্ন ভিন্ন অজুহাতে। বলো বন্ধু বলো, একটু ভাবনা চিন্তা করে, চোখের সামনে অন্ধকারে নতুন যাচ্ছে হারিয়ে। নীরব থেকে কি জবাব দেবে সেই মহাপ্রস্থানে? বাস্তবিটা এই সোনার বাংলা কেমন করে হবে? কিভাবে থাকবে বলো আগামীর প্রজন্ম নিরাপদ? কষ্ট পেয়ে গালি দেবে কিন্তু তোমারই ভবিষ্যৎ। অনন্ত প্রতীক্ষা, লিখেছেন নজমুল ইসলাম। চেনা পৃথিবীর অচেনা রূপ আমি দেখে ফেলেছি। নতুন প্রকৃতির মুখ দেখিতে চাহি না আর আমি। দেখে ফেলেছি তার ক্রন্দন, বুক পাজরের ব্যথা। প্রভাতে ফোটা শিশির, নয়ে পড়া কলমির ডগা। শুকনো পাতায় ঝরে যাওয়া সুরের মরমী বিনা।
সমীরে দোলা দেয় বলে কথা, এই বুঝি হলো সারা। হাসনে হেনার ডালে বকুল ফুটেছিল গত রাতে, গোধূলির ভোরের স্বপ্ন দেখে প্রাণ প্রতি শাখে শাখে। কে জানে তার কোন সখা এসে দাঁড়িয়েছে দুয়ারে, আবছা আলোয় সন্ধ্যা তারার জোনাকির পালকে। কি জানি বহু বহু জনমে আগে দেখেছেন কি তারে। ওষ্ঠে তার মৃদু হাসি, শান্ত নয়ন, কি যেন তার হাতে। আমি দেখেছি আলো আধারের লুকোচুরির সেই রাতে। নিকষ কালো অন্ধকারে ধরণী যখন পড়েছে নুয়ে, চেনা সুর অচেনা কণ্ঠে বলে, এসো প্রিয় মোর সাথে। কি মোলায়েম কণ্ঠ তার অমৃত মেশানো সেই ডাকে। ওহে সাধ্য আছে কার প্রান্ত সীমানায় ফিরাবে তারে, কার আছে হিম্মত এই নশ্বর পৃথিবীর অবিনশ্বর বুকে। ধুলক ভুলকের আধুনিক সর্বাধুনিক অস্ত্র সাজে, বলো কিসের বিনিময়ে কোনো বাহুবলে পারবে ফেরাতে তারে। ছেড়ে দাও মোরে, যেতে চাই আমি প্রভু গো তোমার প্রিয় হয়ে। আমি তো আমাকে দিয়েছি শপে সেই বহুকাল আগে, সৃষ্টিকুলের রত্নদ্বারে সেই বিধিলিপির লিখন কালে। আলাস্তু বিরব্বিকুম কলুবালা স্বীকৃতির ছলে, প্রস্তুতি নিতে হয়েছে একটু দেরি রঙ্গমঞ্চের এই ভিড়ে। দোষ দিও না, অভিমান করো না, মাফ করে দাও মোরে। বিনয়ী অবনত সেজদাতে বলি শুধু, নিও তোমার আপন করে। আধার ঘরে সঙ্গে দেবে তো আমায়। আচ্ছা আমি তো ছেড়েছি, এসেছি তো চলে। আলো ঝলমলে এই পৃথিবী তোমার ডাকে। যখন যেভাবে ডেকেছ এই অভাগারে, ছিলাম যেমনই, এসেছি তো চলে। তোমার সঙ্গ পেতে আধারে ঘেরা নীরব নিথর এই ছোট্ট মাটির ঘরে। আমি কিন্তু দিচ্ছি কথা এখন আবার নতুন করে। যেদিন আবার ডাকবে আমায়, যাব তোমার দ্বারে। সেদিন ইয়া নাফসি করবে সবাই তোমার পানে চেয়ে। সবাই হয়তো অনেক কিছু দেবে তোমায়, নজরানা, সালাত, সিয়াম, হজ, জাকাত, বাঁচতে 16 আনা। মাবুদ আমি তো একদিন ভিখারি, নেই তো পারের কড়ি। তোমার ইয়া রহিম নামের গুণেই শুধু পারো পেতে চাই আমি। এই আশাতে পাথর চোখে নীরব হয়ে একলারই পড়ে। করেছ আমায় শেষ নবীজির উম্মত, অসংখ্য বান্দার ভিড়ে। আমিও রয়েছি এই খুশুটুকু নিয়েই, অনন্ত প্রতীক্ষায় অগণিত সাপ বিচ্ছুর এই ঘরে। লেখা প্রবাসে, করোনা পজিটিভ হয়ে কোয়ারেন্টাইন নামক দুর্গে। উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে আমার ধরনীর জান্নাত। মাগো আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আকসা বাবরি লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। বাবরি হে প্রিয় আমার, কেমন আছো তুমি? মলিন মুখে শেষ ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে তোমায়। দিগ্বিজয়ী হাসিটা এখনো ম্লান হয়ে যায়নি। ইতিহাস তোমার বিজয় পাণ্ডুলিপিতে দস্তখত করেছে। প্রাণহীন জড়পদার্থের ইট পাথরগুলো তোমার কাছ থেকে কেড়ে নিয়ে অনন্তকালের পরাজয় ওরা বরণ করেছে। ওরা হিন্দু নয়, বৌদ্ধ খ্রিস্টান নয়, শ্বেতাঙ্গ ইহুদি নয়। ওরা মনুষ্য সমাজের কীট পতঙ্গ, প্রকৃতির দুশ্মন, দেশ জাতি ও সমাজের বিষ ফোড়া মরণবেধি ক্যান্সার। এই সেই উপদেশ ভারতবর্ষ শাসন করেছে মুসলমান 850 বছর ধরে। কোনো হিন্দুত্ববাদ পণ্ডিত এ কথা বলেননি, বলেছেন সাম্যের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজ কি করে পারল ওরা তোমার বুকে শাবল চালাতে? অথচ ওরা জানে না 850 বছরের শাসনামলে মুসলমান তথা মুসলিম শাসনবর্গ যদি তাদের নীতি অবলম্বন করত, তাহলে হিন্দুত্ববাদ তাবিজ করার জন্য খুঁজে পাওয়া যেত না। আকসা প্রিয়তমা আমার, তোমার দেহ ক্ষত বিক্ষত হলেই আমার হৃদয় থেকে অঝরে রক্ত ঝরে। তোমার বুক পদদলিত হলে প্রতিটি বুটের আঘাত আমার সিনায় লাগে। তীব্র যাতনায় ভেঙে যায় পাঁজরের হাড়। শাব্দিক অর্থে তুমি দূরে হলেও রয়েছ খুব কাছে। হিংস্র আচরে তোমার গোটা শরীর আমি নীল দেখেছি, কালচে হয়ে গেছি। তোমার দেহ অন্তকর্ণ দিয়ে শুনেছি সেই আত্মচিৎকার। তোমার দেহের প্রতিটি ধূলিকণাও ইতিহাসে মোড়ানো। সাজানো গোছানো পরিপাটি সংসার, বুকে রয়েছে অজস্র নবী রাসূলের পদচিহ্ন। আসমানের ফেরেশতা করেছে তোমায় তাওয়াফ। তোমার আদি থেকে অন্ত সবটা আমার জানা। হে বাবরি প্রাণের আকসা, একটু সবর করো, ফিরে আসবে আবার সুহাসিনী ভোর। যুগের অন্ধকার গুজব কেটে যাবে ঠিকই। তোমার মিনারে দাঁড়িয়ে আবারও যুগের মুয়াজ্জিনেরা উচ্চ কণ্ঠে বলিষ্ঠ সুরে বলবে, হাইয়া আলাস সালাহ। মৃত্যু পরোয়ানায় বুক পিঠে স্বাক্ষর করেছে আলী হায়দার, সালাউদ্দিন আইয়ুবী, তারিক বিন জিয়াদ আর মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা। দক্ষিণের গোলার্ধ পেরিয়ে কিসরা থেকে কায়সার, ওই দেখো হেজাজের কাফেলা আসছে। আমাদের পদচারণায় মুখরিত সেই দিন, ইনশাআল্লাহ সেই দিন ফিরে আসবেই আসবে। আমি নরকের নাকি স্বর্গের, লিখেছেন নাজমুল ইসলাম। জীবনের এই সন্ধেবেলা বারেক ফিরে চায়, ইশারাতে ডাকছে আমায় মন মহাজন সাই। পরের করি নেই তো আমার, রিক্ত দুটি হাতে চেয়ে আছি তোমার দিকে, নেবে আমার সাথে। অধীর হয়ে কাটছে সময় একটু একটু করে, কবে যে কখন ডাক আসবে আমার ভাঙ্গা নীরে। দেবে না কো একটু সবুর, ভাইরে বড়ই ব্যস্ত সে। ঘাটে বেঁধে পানসি পথিক নেবে আমায় তুলে। ক্ষয়ের স্রোতে ভাসছে এখন জীবন নদীর ভেলা। সেই ভেলাতেই ছাড়তে হবে দুদিনের এই খেলা। জং ধরা এই ঢঙের দেহে কত খামখেয়ালি ভাব। সুখের ঘোড়ায় দুঃখের মাহুদ খাচ্ছে বসে বাবা। ধুলিতে সবাই ভরছে ঝুলি, লাগছে তবু স্বাদ। যার লাগিয়া স্বাদটি পেলাম, দিচ্ছি তারে বাদ। বেঁচে থাকার স্বাদটি সবার। স্বপ্ন জাগায় কত, সন্ধ্যাবেলার মলিন সুরুজ ডাকছে অবিরত। যাচ্ছে সময় দিচ্ছে ডাক, বুঝতে নাহি পাই। মজায় মেতে রেখে সময় বলে আমি এখন যাই। আমি অধম বসে আছি এই রঙ্গমঞ্চের ঘাটে। জীবনের এই বসন্তকাল হায় পড়ছে খসে খসে। আকাশ পানে তাকিয়ে দেখি অনেক তারার মেলা। শেষে চাঁদটি এসেও হারিয়ে যায়, যায় সাঙ্গ করে খেলা। আমার তবুও হয় না হুঁশ এই নবপাথারে বসে। ক্ষণে ক্ষণে আসছে চিঠি আমার নামের খামে। চুল পাকিছে, দাঁত পড়েছে, তবুও রয়েছি মজে। ডাকে আমার রঙিন ভুবন, চাকতে তাহার স্বাদ। নুনতা লাগে পরের কর্ম, নিজের পাপে বাজিমাত। আপন হস্ত কাদায় ভরা, নোংরা সারা অঙ্গে। দেখতে চোখে চশমা লাগে, পরের কর্ম খালি চোখে। নিজেরটা ভাবি তুলসী পাতা,
খাঁটি ঘাওয়া ঘি, পরেরটা ভাই বিচুতি পাতা, শত শত কোটি ছি। পড়শি কাঁদে ক্ষুধার জ্বালায়, আমি তখন হজে। বোনের জমি ভাইয়ের জমি খেয়েছি সব গিলে, করেছি কত খুন খারাপি এই একটু সুখের লাগে। আমি প্রথম আমি শেষ ভাবতাম দিবারাতি, কত চোখের জল ঝরেছে আমার ইশারায়, কত মানুষ দিচ্ছে গালি অভিশাপ আমায়। ঠিক এমনই সময় আসে যদি মৃত্যুদূত আমার দরজায়, কিসের বলে ফেরাবে তারে বলো সেই অবেলায়। থাকতে সময় হিসাব মিলাও তোমার জীবনের, পারবে তো নিজে বুঝতে আমি নরকের নাকি স্বর্গের। বিদায়ী রথে লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। মৃত্যুর নেই বয়স সীমা, অভেদ কোনো দ্বার, সময় হলেই যেতে হবে অচিনপুরের গঙ্গপার। স্মৃতির উষ্ণ জলে রেখে যায় ক্ষণিকের স্মৃতি, আসলে ধরার যা কিছু মিছে প্রেম প্রীতি। আবির রঙে সাজানো জীবন মৃদু কম্পনে ঝরে, অগোছালো স্মৃতির বেলা শেষ হলে। পরতে পরতে কত হাসি কান্না, এই বুঝি শেষ হবে জীবনের হীরা পান্না। আসে না কেউ আর ফিরে, যে যায় চলে এই মায়া ভব সংসারে। প্রভাতে হলো উজান, গোধূলিতে ভাটা, কখন যে সন্ধ্যা নেমেছে বোঝনি আত্মভোলা। অসময়ে হারিয়ে যাওয়া স্মৃতিময় বেদনার, প্রিয় এই মানুষগুলো বড় বেশি প্রেরণার। মৃত্যুদূত আসবে যখন আমায় সঙ্গে নিতে, যখন যেমন থাকি না কেন আমাকেও যেতে হবে। যাও আসছি বন্ধু, সময় ফুরালে তোমাদের রেখে যাওয়া বিদায়ী রথে। ক্ষমা করে দিও, মাফ করে দিও, ব্যথা রেখো হৃদ পটে। আমার মৃত্যু খবর যখন যেদিন রটে। উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে জীবনের কুড়িতে ঝরে যাওয়া ফুল, চাঁদপুরের কবি হাফিজ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনার্থে। ওসিয়ত লিখেছেন নজমুল ইসলাম। আবৃত্তি করছি রাশিদ মাহমুদ। যখন আমি থাকবো না তোমাদের বাহুডোরে, ব্যথাগুলো বলবে কথা ফিস ফিসিয়ে কানে। বুক পাজরে করবে খেলা আমার বিয়োগ ব্যথা। স্মৃতিগুলো বিধবে বুকে, সাথে সুখ দুঃখের কথা। নয়ন জলে উঠবে ভরে অভিমানের ঢেউ, হৃদয় ছেড়ে চাইবে যেতে পরাণ পাখি সেও। কিচির মিচির ডাকবে পাখি কাক ডাকা ভরে, সজ্জি মামা লাল চরণে উঠবে হাসি মুখে। আমি ছাড়া শূন্য ঘরে কাটবে তোমার দিন। ভাবছি সখা কেমন হবে সেই সে আমিহীন। দেখবে যেদিক পড়বে মনে, উঠবে নয়ন ভেজে। পেটে ক্ষুধা থাকবে অনেক, লাগবে না কো খিদে। গোমরা মুখে গোয়াল ঘরে থাকবে লাল গায়। কুকুর ছানা ছাগল বিড়াল চুমু দেবে পায়। বলবে কথা নীরব সুরে আমি কোথা গেছি। শিউলি জবা টগর বেলি কাঁদবে একটুখানি। চোখের আশু দেখে বুঝবে আমার কুলখানি। পড়বে যখন হাতে কাচের চড়ি, বলবো না কো মিষ্টি করে পড়তে নীল শাড়ি। আসবে দুপুর তোমার কাছে হাজার কথা নিয়ে, স্মৃতির দেয়াল করবে ভারী ব্যস্ত আর অবসরে। স্নান সেরে আসবে যখন ভেজা শরীর পায়, পাঁজর ভেঙে যাবে শূন্য ঘরে আমি তো আর নাই। আসলে জোহর নামাজ পড়ো দেরি করো না কো, মনের কথা গুছিয়ে বলো যতই দুঃখে থাকো। ঠিক সময়ে আছর পড়ো কাজা করো না গো। খাবার যখন সাজিয়ে দেবে পাশের চেয়ার খালি, গোমরা মুখে
থাকবে বসে বিড়ালের পেটি। দিনের শেষে আসবে যখন আরেকটি সন্ধ্যা রাত, কালের গর্ভে জমা হবে জ্যোৎস্না ভেজা চাঁদ। হাসনা হেনার সুরভিতে উঠবে ভরে মন, নীরবে বৃষ্টি জড়াবে তখন তোমার হৃদয় কোণ। মাগরিব বড় সময় করে একটু সময় নিয়ে কোরআন পড়তে ভুলো না গো ঠিক এই সময়ে। কুপি ভরে তেল রাখিও, বদনা জলে ভরে, হাতের কাছে যায় নামাজ তসবিরে খুশি ওরে। এসা পড়ে ঘুমিয়ে পড়ো, হয় না যেন দেরি, হবে যখন নিশি গভীর ডাকবে রাতের পাখি। চুপি চুপি অজু করে ফের উঠবে যখন তুমি, দোয়ার আসে কবর পারে থাকবো তখন আমি। তাক হাতে নামিয়ে কোরআন একটি চুমা দিও, নিচু সুরে ধীরে ধীরে ভক্তি দিয়ে পড়ো। মনের যত কথা আছে সিজদাতে যে বলো, কাজল ধুয়ে চোখের জলে পড়বে যখন পানি। বেহেস্তি কানন পড়বে ঝরে, উঠবে ক্ষমার রবি। গুম হতে নামাজ উত্তম, এই কথাটি মনে রেখো। আউয়াল ওয়াক্তে যত্ন করে ফজর নামাজ পড়ো, প্রভাত যখন আসবে আবার নতুন একটি দিনে। গতকালের চাইতে ভালো দিন কল্প করো দিলে। মিষ্টি করে বলো কথা তুমি সবার শোনে, কষ্ট যেন পায় না কেহ তোমার গলার স্বরে। দান করো দুহাত ভরে যা আছে তোমার, অল্পতে তুষ্ট থেকো শেষ ওসিয়ত আমার। নিজের প্রতি খেয়াল রেখো, দুঃখে কিবা সুখে, কষ্টগুলো যায় না মাঝে, হাসি রেখো মুখে। উঁচুর চাইতে নিচু ভালো সর্বলোকে জানে, আমল বিদ্যা উঁচু করে অহংকার করো না নিচে। ক্ষণিকের এই তুচ্ছ অলয় টাকা করে গাড়ি, শূন্য হস্তে যেতে হবে ঠিক যেমনই গেছি আবে। আবার দুজন থাকবো মিলে এক আরশের নিচে, মুমিনের আদি বাসস্থান জান্নাতের ঘরে। ক্ষমা করে দিও মাবুদ আমাদের পরপারে, সহজ হিসাবে নিয়োগ আল্লাহ সেই সে প্রস্থানে। উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে অহেতুক হাসি, যৌগিক রুদন, মিষ্টি শাসন, না বলা বারণ, আমার অনুপ্রেরণার বাতি। জলসা ঘরের চাবি, মিসেস শাপলা খানম।